এবার দেখো, একজন ব্যক্তি 20,000 টাকা থেকে কিছু টাকা 10% মুনাফা এবং বাকি টাকা 12%, তাহলে টোটাল 20,000। কিছু টাকা ইনভেস্ট করছে 10% হারে, কিছু টাকা করছে 12% হারে, তাই না? 12%। এর ক্ষেত্রে পর তিনি সর্বমোট বিনিয়োগের 10.34% মুনাফা, তিনি মুনাফার প্রতি হারের জন্য কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে ধরি 10% হারে X টাকা, তাহলে 12% হারে কত করছিল? তাহলে হচ্ছে 20,000 মাইনাস X টাকা। -X টাকা। হ্যাঁ। হ্যাঁ, এবার এখানে মুনাফা কত হবে? সূত্র কি? P/R/100। আই হুম। মানে P/R/100। তাহলে পি এর মান এখানে X, এন এর মান 1, আর এর মান কত? 10% ভাগ 100। তাহলে পাই গেলাম 10X/100। এখানে মুনাফা কত হবে? 20,000 মাইনাস এক্স, এখানে লেখা আছে মুনাফা। এন এর মান 1, আর এর মান হচ্ছে 12, নিচে 100। তাহলে 20,000 মাইনাস এক্স ইন্টু 12/100। এখন কি বলছে টোটাল মুনাফা? এরকম হয়েছে। যত টাকা ছিল, হুম। এর হচ্ছে 10 × 3 = 4, তাহলে 4×40, 43/4, তাই না? হুম। তাহলে কাটাকাটি করলে কত হয়? এত পার্সেন্ট ইন্টু নিচে 100 হবে, তাই না? হুম। তাহলে দুটো শূন্য কাটে দাও। তাহলে দুটো শূন্য কাটে দিলে 4×5 = 200, 50×43 = 2150। তাহলে এখন আমরা বলতে পারি দুটা মুনাফা মিলে গেলে একটু লিখিত ভাষায় লিখতে হবে যে ধরি 20,000 X টাকা, মানে 10% হারে বিনিয়োগ করেছিল এক্স, 12% হারে বিনিয়োগ হুম। করেছিল 20,000 মাইনাস এক্স। 20,000 - X। অতএব প্রথম ক্ষেত্রে মুনাফা, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা, মোট মুনাফা। এখন প্রশ্ন মতে, তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখবো? 10X/100 প্লাস 20,000 মাইনাস এক্স ইন্টু 12/100 সমান হচ্ছে 250, তাই না? হুম। 100 দ্বারা গুণ করে দাও, তাহলে হচ্ছে 10X প্লাস 12 × 2 কত? 24, 24, তারপর শূন্য চাই গেল, মাইনাস 12X সমান হচ্ছে 2150, দুটো শূন্য। তাহলে এখন থাকছে এখানে কত? -2X সমান, এটা 240, আর এখানে 215 চিন্তা করো, তাহলে থাকলো 25। তিনটে শূন্য রাখে দাও, মাইনাস, তাহলে X সমান 25 করলে 12.5 হয়। তাহলে 10% হারে বিনিয়োগ করছিল কয় টাকা? 12,000। 12.5। অতএব 12% হারে বিনিয়োগ করেছিল, তাহলে কত হবে? 20,000 মানে 12.5 মানে কি? 7,500। ঠিক আছে।